আজকে আমি বানাবো কাঁচা কলার কোপ্তা, নিরামিষ কাঁচা কলার কোপ্তা। প্রথমে কাঁচা কলাটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপর বের করে ঠান্ডা করে তারপর সেখানে চালের গুঁড়া, একটু ময়দা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়া, জিরা গুঁড়ো দিয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এরকম গোল গোল করে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে সেগুলোকে ভেজে নেব, ব্রাউন করে ভেজে নেব। কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে, এখন একটা একটা করে কড়াইয়ে ছেড়ে দিব। কড়াইয়ে ছেড়ে দেওয়ার পর ভেজে নেব ভালো করে, মিডিয়াম আছে। আমার ছেলে কলার কোপ্তা খেতে ভীষণ ভালোবাসে, তাই বানাচ্ছি। এখানে সাইডে মটর ডাল করছি শ্বশুরমশাইয়ের জন্য, সবজি দিয়ে। এখন বড়াটাকে উল্টে নিব। আমি কিন্তু এখানে কোনো রকম বেকিং সোডা, বেকিং পাউডার দেইনি, তারপরে খুব সুন্দর ফুলে যাচ্ছে। শুধু চাউলের গুঁড়ো, ময়দা দিয়েছি, তাতে এরকম সুন্দর ফুলে যাচ্ছে। কাঁচা কলার কোপ্তাগুলোকে আমি লোহার কড়াইয়ে ভেজে নিচ্ছি, কারণ লোহার কড়াইয়ে ভাজাটা ভালো হয় সেজন্য। এই যে দেখুন, আমার কাঁচা কলার কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে রান্না করব। এখন আমি কেটে রাখা আলুগুলোকে ব্রাউন করে ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম। ব্রাউন করে ভেজে নেব। এখানে একটু লবণ দেব। লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। অল্প অল্প করে নামিয়ে নিব।
এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি শুকনো লঙ্কা দিব, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা ফোড়ন দিলাম, দারচিনি, এলাচ দিলাম। ঘরে আমার লবঙ্গ ছিল না, সেজন্য দিলাম না। এখন আমি দিয়ে দিচ্ছি আদা। আদা দেওয়ার পর একটু ভেজে নিলাম। আদা দেওয়ার পর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখন আমি জিরে গুঁড়ো দিব। দুধ দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পর একটু গরম জল দিব। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো একটু মশলার সঙ্গে ভেজে নেব। এখন আমি গরম জল ঢেলে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি ভেজে রাখা কোপ্তাগুলো ছেড়ে দেব কড়াইয়ের মধ্যে। তারপর ভালো করে জাল করে কলার কোপ্তার ভেতরে যেন রস ঢোকে। জাল হয়ে গেলে আমি নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব।